তো চাষি বন্ধুরা চলে এসেছে আবার একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে এরকম জমি থেকে কিভাবে বীজতলা তৈরি করি আমরা, বা আমরা বীজতলা তৈরি করার জন্য কী কী টিপস ফলো করি, কী কী দিই, সমস্ত তথ্য শেয়ার করব আপনাদের সাথে। তো ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন অন্যান্য পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, এখন মেনলি দুভাবে ধান কাটা হয়, হাতে এবং মেশিনে। তো আমাদের এদিকে বেশিরভাগই হাতে কাটা ধান, ওই জন্য আমরা প্রথমে, আমাদের জমিতে খড়ের পরিমাণও কম থাকে, ওই জন্য আমরা প্রথমেই গাদিয়ে ট্রাক্টরে ভাঙিয়ে আমরা কাঠা প্রতি 1 কিলো থেকে 1.5 কিলো করে সুপার দিই লাড়াগুলি পচানোর জন্য। তো আপনার যদি মেশিনে কাটা ধান হয় অবশ্যই সুপারের পরিমাণ একটু বাড়িয়ে দেবেন, বাদবাকি প্রসেস কিন্তু আপনাদের একই থাকবে। তো জমিটিকে ভাঙিয়ে নেওয়ার পরে 5 থেকে 6 দিন ফেলে রাখবেন খড়টি বা লাড়াটি পচার জন্য। তারপরে আপনারা ব্যবহার করবেন ঘাস মারা যে কোনো বীজ। জমিটিকে সারার পরে জমিটিকে প্লেন করে যে কোনো ঘাস মারা বীজ আপনারা ব্যবহার করতে পারেন মলন্ত এবং শুশুনি ফোটার জন্য। তো কী কী ঘাস মারা বীজ ব্যবহার করবেন বা ভালো বীজ, সেটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো সেই ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এরপরে আসি, তো তারপরে আপনারা ঘাস মারা বীজ ব্যবহার করার পরে আপনারা অবশ্যই বীজ ফেলার আগের দিনে জলটাকে কেটে বার করে নতুন জল ভরে বীজ ফেলবেন। তার কারণ হচ্ছে এখন শীতের দিন এমনিতেই বীজ লাল হয়, এমনিতে ঘাস মারা বীজের কিছুটা অ্যাকশন থাকলে বীজ লাল হওয়ার সম্ভাবনা একটু বেড়ে যায়। তো অবশ্যই আপনারা এই একটা টিপস ফলো করবেন, জলটাকে কেটে নতুন জল ভরে বীজটা পারবেন, তাতে আপনাদের বীজটা ভালো হবে। এবং তারপরে ছাই ঢাকার ব্যবস্থাটা আছে। তো আরও পরবর্তী ভিডিওতে আমরা আরও টিপস জানাবো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক করে দেবেন পরবর্তী ভিডিও বানাতে যাতে উৎসাহিত হয় তার জন্যে। তো বন্ধুরা, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।